আজ আমরা প্রথমেই একটি নোট পড়ব। নোটটি হলো দুটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। বিষয়টা কি আমরা একটু ভালোভাবে বুঝে নিই। তোমাকে দুটো প্রদত্ত বৃত্ত দেয়া থাকবে, অর্থাৎ দুটো বৃত্তের সমীকরণ দেয়া থাকবে যারা পরস্পরকে ছেদ করেছে। আমি প্রথমে দুটো বৃত্ত এঁকে ফেলি। আমি প্রথমে একটি বৃত্ত আঁকলাম। এই একটি বৃত্ত তোমাকে দেয়া থাকবে, অর্থাৎ এই বৃত্তের সমীকরণ তোমার জানা থাকবে। এটা হচ্ছে প্রদত্ত বৃত্ত। আর একটি বৃত্ত তোমাকে দেওয়া থাকবে, অর্থাৎ আর একটি বৃত্তের সমীকরণ তোমার জানা থাকবে। সেটা আমি এঁকে ফেলি। সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমার প্রদত্ত বৃত্ত। তাহলে দেখো, যে দুটো বৃত্ত আমরা এখানে এঁকেছি তারা পরস্পরকে ছেদ করেছে। ছেদবিন্দুটি হচ্ছে এটা আর এটা। এবার আমরা এই ছেদবিন্দুর নাম দিই। এই বিন্দুটির নাম দিলাম আমি এ, আর একটি ছেদবিন্দুর নাম দিলাম আমি বি। এবার তোমাকে এ এবং বি বিন্দু দিয়ে যাবে এমন একটি বৃত্ত নির্ণয় করতে হবে। সেটাই হলো দুটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে এ এবং বি বিন্দু দিয়ে যদি আমি একটি বৃত্ত আঁকি, সেটি অনেকটা এইরকম হবে। এই কালো কালারের বৃত্তটি হলো আমার নির্ণীয় বৃত্ত। আশা করি এই বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পারলে যে দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বলতে আমরা কি বুঝি। এরপর আমরা যে বিষয়টি জানব সেটি হলো দুটি বৃত্তের সাধারণ জ্যাকে ব্যাস করে বৃত্তের সমীকরণ কি হবে সেটি আমরা জানব। আমরা সবাই জানি যে বৃত্তের জ্যা কাকে বলে। না, বৃত্তের ওপর যে কোনো দুটো বিন্দু নাও, দিয়ে সেই বিন্দু দুটি যোগ করো, তাহলে যে রেখাংশ পাবো সেটাই হলো সেই বৃত্তের জ্যা। তাহলে আমরা এখন জানবো যে দুটি বৃত্তের সাধারণ জ্যাকে ব্যাস করে বৃত্তের সমীকরণ এই বিষয়টি কি। আমি প্রথমে দুটো বৃত্ত অঙ্কন করলাম। একটা হচ্ছে সবুজ কালারের বৃত্ত, যেটা হচ্ছে প্রদত্ত বৃত্ত, মানে এই বৃত্তটির সমীকরণ তোমার দেয়া থাকবে। আর একটি হচ্ছে পিঙ্ক কালারের বৃত্ত, এটার সমীকরণ তোমাকে দেওয়া থাকবে। এটা হচ্ছে প্রদত্ত বৃত্ত, যারা পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করেছে। আমরা এই বিন্দু দুটির নাম দিলাম, একটার নাম এ আর একটার নাম হচ্ছে বি। এরপর আমরা এই এ বি যোগ করলাম। তাহলে এই এ বি হলো বৃত্ত দুটির সাধারণ জ্যা। কেন? কারণ দেখো, এ বি হলো সবুজ কালারের বৃত্তটিরও জ্যা, আবার এ বি হলো পিঙ্ক কালারের বৃত্তটিরও জ্যা। তাই এ বি হলো বৃত্ত দুটির সাধারণ জ্যা। এবার এই এ বি জ্যাকে ব্যাস করে তোমাকে আরেকটি বৃত্ত অঙ্কন করতে হবে, বা বলতে পারো যে এ বিকে ব্যাস করে তোমাকে আরেকটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমি এ বিকে ব্যাস করে যে বৃত্তটি অঙ্কন করব তার কেন্দ্র কোনটি হবে? যেহেতু যে বৃত্তটি আমি এখন নির্ণয় করব বা অঙ্কন করব তার ব্যাস হচ্ছে এ বি, তাহলে ব্যাসার্ধ হবে কত? তা এ বি এর অর্ধেক। তাহলে তার কেন্দ্র হবে এ বি, এর মধ্যবিন্দুটি হবে নির্ণীয় বৃত্তের কেন্দ্র। তাহলে আমি যদি এ বি জ্যায়ের একটি মধ্যবিন্দু নিই, যেটা ব্লু কালার দিয়ে দেখানো হলো, তাহলে এই মধ্যবিন্দুটি হবে নির্ণীয় বৃত্তের কেন্দ্র। তাহলে এই এ বি কে ব্যাস করে যদি আমি একটি বৃত্ত অঙ্কন করি, সেটি দেখতে অনেকটা এরকম হবে। এই যে ব্ল্যাক কালারের যে বৃত্তটি আমি অঙ্কন করেছি সেটি হচ্ছে আমার নির্ণীয় বৃত্ত, এবং এই ব্ল্যাক কালারের বৃত্তটির কেন্দ্র হলো এই ব্লু কালারের ডটটি।
যে ডটটি এবি এর মধ্যবিন্দু। তাহলে আশা করি দুটি বৃত্তের সাধারণ জ্যাকে ব্যাস করে বৃত্তের সমীকরণ বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পারলে। এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y মাইনাস 31 ইকুয়াল টু 0 এবং 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y মাইনাস 35 ইকুয়াল টু 0 বৃত্ত দুটির সাধারণ জ্যাকে ব্যাস করে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। অ্যান্সার, আমি প্রথমে প্রদত্ত যে দুটি বৃত্ত দেওয়া আছে সেই দুটি বৃত্তের সমীকরণ লিখে ফেলে আমি প্রথমে প্রথম বৃত্তটির সমীকরণ লিখলাম। আমি এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার উভয়ের সহগ হচ্ছে 1, তাই এই বৃত্তটি সাধারণ আকারে আছে, তাই আমি এর নাম দিলাম 1 নম্বর। এরপর আমি দ্বিতীয় বৃত্তটি লিখলাম। এখানে আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে 2 আর ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 2, তাহলে এটি সাধারণ আকারে নেই, কারণ বৃত্তের সাধারণ আকারের ক্ষেত্রে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার উভয়ের সহগ 1 হবে। তাই দ্বিতীয় বৃত্তটিকে সাধারণ আকারে করার জন্য আমরা সবাইকে 2 দিয়ে ভাগ করে দেব। 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 4y মাইনাস 35/2 ইকুয়াল টু 0। তাহলে 2 নং বৃত্তটি সাধারণ আকারে রূপান্তরিত হয়ে গেল। এর নাম দিলাম আমরা 2 নাম্বার। এরপর আমরা যদি 1 থেকে 2 বাদ দিই, বা তুমি 2 থেকে 1ও বাদ দিতে পারো, তাহলে যে সমীকরণটি আমরা পাবো সেটি হলো বৃত্ত দুটির সাধারণ জ্যা এর সমীকরণ। তাই আমরা এখন 1 মাইনাস 2 করে পাই। 1 মাইনাস 2 করলে আমরা পাবো হচ্ছে এত। ইমপ্লাইজ এবার যদি এটা আমরা ব্র্যাকেট তুলে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে -x মাইনাস 6y মাইনাস 27/2 ইকুয়াল টু 0। আমরা যদি প্রথমে মাইনাসটা কমন নিয়ে ভাগ করে দিই, তারপর সবাইকে 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো ইমপ্লাইজ 2x প্লাস 12y প্লাস 27 ইকুয়াল টু 0। এটার নাম দিলাম হচ্ছে 3 নাম্বার। এই সমীকরণটা কিসের সমীকরণ? না, এই সমীকরণটা 1 নং এবং 2 নং বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। তাহলে আমরা লিখতে পারবো যে ইহাই সাধারণ জ্যায়ের সমীকরণ। এরপর আমরা 1 নং এবং 2 নং বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করব। না, আমরা জানি যে 1 নং এবং 2 নং বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y মাইনাস 31 প্লাস কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 4y মাইনাস 35/2 ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা লিখতে পারবো অতএব 1 নং ও 2 নং বৃত্তের ছেদবিন্দুগামী নির্ণীয় বৃত্তের সমীকরণ। প্রথমে আমরা 1 নং বৃত্তের বাম দিকটা লিখব প্লাস কে ইন্টু 2 নং বৃত্তের বাম দিকটা লিখব ইকুয়াল টু 0। এটাকে আমরা 4 নম্বর নাম দিলাম। এরপর আমরা প্রদত্ত আরেকটি যে শর্ত দেয়া আছে সেটিকে কাজে লাগিয়ে এই কে এর মান নির্ণয় করব। কে এর যে মান পাবো সেটা এই 4 নাম্বার সমীকরণে বসিয়ে দিলেই আমরা নির্ণীয় বৃত্তের সমীকরণ পেয়ে যাব। দেখবে প্রশ্নে দেয়া আছে যে 1 নং এবং 2 নং বৃত্তের যে সাধারণ জ্যা সেটি হলো 4 নং বৃত্তের ব্যাস। চলো এরপর এটাকে আমরা
একটু সিম্পলিফাই করি। ইমপ্লাইজ আমরা প্রথমে ব্র্যাকেটগুলো তুললাম, তাহলে আমরা প্রথমে পাবো হচ্ছে এটা প্লাস কে দিয়ে যদি সবাইকে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এত -35/2 ইন্টু কে ইকুয়াল টু 0। এরপর আমরা এক্স স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ার, তারপর এক্স ওয়াই এই পদগুলো কমন নিয়ে লিখব এবং ধ্রুবক পদগুলি একসঙ্গে লিখব। তাহলে আমরা পাবো ইমপ্লাইজ এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস কে প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস কে মাইনাস এক্স ইন্টু 4 প্লাস 3 কে মাইনাস ওয়াই ইন্টু 2 মাইনাস 4 কে মাইনাস 31 প্লাস 35/2 ইন্টু কে ইকুয়াল টু 0। এরপর আমরা বৃত্তের এই সমীকরণটিকে সাধারণ আকারে রূপান্তরিত করব। আমি দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1 প্লাস কে এবং ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 1 প্লাস কে। আমরা জানি যে বৃত্তের সাধারণ আকারের ক্ষেত্রে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার উভয়ের সহগ কী হয় না 1 হয়। তাই এক্ষেত্রে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার উভয়ের সহগ 1 করার জন্য আমরা এই পুরো রাশিটির সব পদকে 1 প্লাস কে দিয়ে ভাগ করব। তাহলে আমরা 1 প্লাস কে দিয়ে ভাগ করলে পাবো ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 প্লাস 3 কে বাই 1 প্লাস কে ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস 4 কে বাই 1 প্লাস কে ইন্টু ওয়াই মাইনাস 31 প্লাস 35/2 ইন্টু কে বাই 1 প্লাস কে ইকুয়াল টু 0। এটার নাম দিলাম আমি 5 নম্বর। এক্ষেত্রে 4 নং এবং 5 নং হচ্ছে একই বৃত্তের সমীকরণ প্রকাশ করছে। অতএব 4 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মানে 5 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। আমরা জানি বৃত্তের সাধারণ আকার থেকে কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে এক্স এর যে সহগ তাকে -2 দিয়ে ভাগ করতে হয়, আর ওয়াইয়ের যে সহগ তাকেও -2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা লিখতে পারবো যে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক 4 প্লাস 3 কে বাই 2 ইন্টু 1 প্লাস কে কমা 2 মাইনাস 4 কে বাই 2 ইন্টু 1 প্লাস কে। এটা হচ্ছে 4 নং বৃত্ত অর্থাৎ নির্ণীয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। দেখো প্রশ্নে দেয়া ছিল যে প্রদত্ত বৃত্ত দুটির সাধারণ জ্যাই হলো 4 নং বৃত্তের ব্যাস। তাহলে এই কেন্দ্রটি অবশ্যই বৃত্তের ব্যাসের উপর অবস্থিত হবে। তাহলে এক্ষেত্রে বৃত্তের ব্যাস কত নম্বর সমীকরণ? না, এক্ষেত্রে বৃত্তের ব্যাস হলো এই 3 নম্বর সমীকরণ। তাহলে এই 3 নং এর উপর আমরা এই স্থানাঙ্কটি বসিয়ে দেব, দিয়ে কে এর মান নির্ণয় করব। তারপর সেই কে এর মান এই 4 নং সমীকরণে বসিয়ে দিলেই নির্ণীয় বৃত্তের সমীকরণ আমরা পাবো। তুমি কে এর মানটা 4 নং এ না বসিয়ে 5 নংও বসাতে পারো, তাহলেও তুমি নির্ণীয় বৃত্তের সমীকরণ পেয়ে যাবে। তাহলে আমরা এরপরে লিখতে পারবো যে ইহা সাধারণ জ্যা, ইহা মানে হচ্ছে এই বিন্দুটি 3 নং সরলরেখার উপর অবস্থিত। এরপর আমরা এই বিন্দুটি 3 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা লিখতে পারবো অতএব 2 ইন্টু 4 প্লাস 3 কে বাই 2 ইন্টু 1 প্লাস কে প্লাস 12 ইন্টু 2 মাইনাস 4 কে বাই 2 ইন্টু 1 প্লাস কে প্লাস 27 ইকুয়াল টু 0। এবার দেখো এই 2 আর এই 2 কেটে গেল, আর এখানে 12-র সঙ্গে 2 কাটাকাটি করলে আমরা এখানে পাবো 6। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো এটা ইকুয়াল টু 0। তারপরের লাইনে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ 4 প্লাস 3 কে প্লাস 12 মাইনাস 24 কে
প্লাস 27 প্লাস 27কে ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, এবার যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 6k প্লাস 43 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ 6k ইকুয়াল টু মাইনাস 43, তাহলে আমরা পাবো হচ্ছে ইমপ্লাইজ k ইকুয়াল টু মাইনাস 43/6। এরপর আমরা k ইকুয়াল টু মাইনাস 43/6 4 নং সমীকরণে বসিয়ে দেবো। তুমি যদি এই k এর মান 5 নং সমীকরণেও বসাও তাহলেও তোমার একই উত্তর আসবে। চলো 4 নং সমীকরণে আমরা k ইকুয়াল টু মাইনাস 43/6 বসিয়ে দিই। এখন 4 নংয়ে k এর মান বসিয়ে পাই এত প্লাস মাইনাস 43/6 ইন্টু এত ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, আমি এখানে দেখতে পাচ্ছি যে হরে 6 আছে, তাই আমরা সবাইকে 6 দিয়ে গুণ করে দেবো। যদি 6 দিয়ে আমরা গুণ করি তাহলে আমরা পাবো 6 ইন্টু এত মাইনাস 43 ইন্টু এত ইকুয়াল টু 0। ইমপ্লাইজ এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো এত ইকুয়াল টু 0। আবার দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা পেয়েছি 1505/2, অর্থাৎ নিচে 2 আছে, তাই এই নিচে 2টাকে কাটাবার জন্য আমি প্রত্যেকটি পদকে 2 দ্বারা গুণ করব। প্রত্যেকটি পদকে 2 দ্বারা গুণ করলে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ এত আর এত ইকুয়াল টু 0। তোমরা এটা ক্যালকুলেশন করবে সিম্পলি। এবার যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা পাবো ইমপ্লাইজ এত ইকুয়াল টু হচ্ছে 0। এবার যদি আমরা মাইনাস টার্মটি কমন নিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে ইমপ্লাইজ এত ইকুয়াল টু 0। এরপর আমরা প্রথম দুটি পদ থেকে যদি 74 কমন নিই তাহলে আমরা পাবো হচ্ছে ইমপ্লাইজ 74 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 210x প্লাস 368y মাইনাস 1133 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার নির্ণীয় বৃত্তের সমীকরণ। ইহাই নির্ণীয় বৃত্তের সমীকরণ, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এরপর আমরা একটি নোট নিয়ে আলোচনা করব। আমি প্রথমে একটি বৃত্তের সমীকরণ লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে আর একক। আমি এই বৃত্তটির একটি চিত্র অঙ্কন করলাম। এই বৃত্তের উপর আমি একটি বিন্দু নিলাম এ, তারপর আমি এই বৃত্তের উপর আরেকটি বিন্দু নিলাম যার নাম দিলাম পি। এই বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিলাম 0,4। এরপর এপি যোগ করলাম। তাহলে এই এপি হলো বৃত্তটির জ্যা। যেহেতু বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এবং বৃত্তের ব্যাসার্ধ আর একক আর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,0, তাই আমরা পি বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক ধরে নেব যে আর কস থিটা কমা আর সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার বৃত্তের উপর যে কোনো বিন্দু পি এর স্থানাঙ্ক আর কস থিটা কমা আর সাইন থিটা। এরপর আমরা এপি জ্যায়ের মধ্যবিন্দু অঙ্কন করলাম। এই মধ্যবিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিলাম এইচ কমা কে। এরপর এই বৃত্তের এ বিন্দুগামী আরও কয়েকটি জ্যা আমি অঙ্কন করলাম এবং প্রত্যেকটি জ্যায়ের মধ্যবিন্দু অঙ্কন করলাম। এখন এই মধ্যবিন্দুগুলি যদি আমি যোগ করি তাহলে যে লেখচিত্রটি পাবো সেটি কার হবে, সেটি আমি কিভাবে নির্ণয় করব সেটা আবার আমরা জানব।
যেহেতু এপি জ্যায়ের মধ্যবিন্দু স্থানাঙ্ক এইচ কমাকে, তাহলে আমরা লিখতে পারবো যে এইচ ইকুয়াল টু 0 প্লাস আর কস থিটা বাই 2, এবং আমরা লিখতে পারবো কে ইকুয়াল টু 0 প্লাস আর সাইন থিটা বাই 2। এখন এই দুটি সমীকরণ থেকে যদি আমরা থিটা অপনয়ন করি, তাহলে যে সমীকরণটি পাবো সেটি হবে এই বৃত্তের জ্যাসময়ের মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ। এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো x² প্লাস y² ইকুয়াল টু 16 বৃত্তের উপর 0,4 একটি বিন্দু, ওই বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত জ্যাসময়ের মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। অ্যান্সার: আমি প্রথমে প্রদত্ত বৃত্তটির সমীকরণ লিখলাম। এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ x² প্লাস y² ইকুয়াল টু 4 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে 4 একক। এরপর আমরা এই বৃত্তটি অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র অঙ্কন করলাম, তারপর বৃত্তের উপর আমি একটি বিন্দু নিলাম যার নাম দিলাম এ। এই এ বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম 0,4। তারপর এই বৃত্তের উপর আমি আরেকটি বিন্দু নিলাম যার নাম দিলাম পি। আমি এপি যোগ করলাম। এপি হলো এই বৃত্তটির জ্যা। আমাকে প্রশ্নে বলেছে যে 0,4 বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত জ্যাসময়ের মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। অর্থাৎ এই এ 0,4 বিন্দু দিয়ে যে সমস্ত জ্যা অঙ্কন করা যায় তাদের মধ্যবিন্দুর সঞ্চারপথ এর সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ মধ্যবিন্দুগুলি যোগ করলে, কাদের মধ্যবিন্দুগুলি যোগ করলে না, এই এ বিন্দুগামী যে জ্যাগুলো এই বৃত্তের অঙ্কন করা যায় সেই জ্যাগুলোর মধ্যবিন্দু যোগ করলে যে লেখচিত্র পাবো সেটি আমাকে নির্ণয় করতে হবে, বা বলতে পারো তার সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তার জন্য আমি কি করলাম, এই এপি, এই যে জ্যাটি আমি অঙ্কন করেছি তার মধ্যবিন্দু অঙ্কন করলাম এবং তার স্থানাঙ্ক আমি ধরে নিলাম হচ্ছে এইচ, কে। যেহেতু বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 4 একক এবং বৃত্তের সমীকরণ হচ্ছে x² প্লাস y² ইকুয়াল টু 4², তাই আমরা পি বিন্দুর প্যারামেট্রিক সমীকরণ ধরে নিলাম যে 4 cos θ, 4 sin θ। তাহলে আমরা এবার যেটি অঙ্কন করলাম সেগুলো সব লিখে ফেলি। ধরি প্রদত্ত বিন্দুটি হলো এ 0,4 এবং x² প্লাস y² ইকুয়াল টু 4², বৃত্তের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক পি 4 cos θ, 4 sin θ। যেহেতু এইচ, কে হলো এ ও পি এর মধ্যবিন্দু, তাহলে আমরা লিখতে পারবো, আরো ধরি এপি জ্যায়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইচ, কে। অতএব এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 0 প্লাস 4 cos θ বাই 2। এখান থেকে আমরা পাবো ইমপ্লাইজ 2h ইকুয়াল টু 4 cos θ, ইমপ্লাইজ এখান থেকে আমরা পাবো cos θ ইকুয়াল টু হচ্ছে 2h বাই 4, এটাকে কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে h বাই 2। তাহলে চলো এরপর আমরা নেক্সট পেজে যাই এবং আমরা লিখতে পারবো k ইকুয়াল টু
4 প্লাস 4 সাইন থিটা বাই 2 ইমপ্লাইজ কে ইকুয়াল টু 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 2 প্লাস 2 সাইন থিটা ইমপ্লাইজ আমরা লিখতে পারবো 2 সাইন থিটা ইকুয়াল টু কে মাইনাস 2 এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ সাইন থিটা ইকুয়াল টু কে মাইনাস 2 বাই 2 তাহলে আমরা কস থিটা এবং সাইন থিটা এর মান পেলাম। যেহেতু আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আমরা কস থিটার মান পেয়েছি এইচ বাই 2, তাহলে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ কস থিটার ভ্যালু বসালে আমরা পাবো এইচ বাই 2 তার স্কোয়ার প্লাস সাইন থিটা তার মান বসালে আমরা পাবো কে মাইনাস 2 বাই 2 তার স্কোয়ার ইকুয়াল টু 1। এরপর এটা আমরা সিম্পলিফাই করব। নেক্সট পেজে যাই। ইমপ্লাইজ আমরা লিখতে পারবো এইচ স্কোয়ার বাই 4 প্লাস কে মাইনাস 2 তার স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1। উভয় পক্ষকে আমরা 4 দিয়ে গুণ করলে পাবো ইমপ্লাইজ এইচ স্কোয়ার প্লাস কে মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইমপ্লাইজ এইচ স্কোয়ার প্লাস কে মাইনাস 2 তার হোল স্কোয়ারকে আমরা ভাঙলে পাবো কে স্কোয়ার মাইনাস 4কে প্লাস 4 ইকুয়াল টু 4। উভয় পক্ষ থেকে 4 বাদ দিয়ে দিলে আমরা পাবো ইমপ্লাইজ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 4কে ইকুয়াল টু 0। এরপর আমরা যদি এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই বসিয়ে দিই তাহলেই আমরা নির্ণয় সমীকরণটি পেয়ে যাব। তাহলে আমরা লিখব অতএব জ্যাসমূহের মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল টু 0। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো দেখাও যে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার এবং এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য হয় রুট 4 সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার একক। অ্যান্সার আমরা প্রথমে প্রদত্ত প্রথম বৃত্তটি লিখলাম, এরপর এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার আর ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা প্রয়োগ করলাম। তাহলে আমরা পাবো ইমপ্লাইজ এত। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax মাইনাস 2by প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ আকার। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম এবং এরপর আমরা আরেকটি যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে সেটি লিখে ফেললাম। একইভাবে ফর্মুলা প্রয়োগ করে আমরা পাবো ইমপ্লাইজ এত। এটাকে বৃত্তের সাধারণ সমীকরণের আকারে সাজালে আমরা পাবো ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2bx মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে আমরা 2 নাম্বার নাম দিলাম। তাহলে এরপর আমরা 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক লিখতে পারবো এ কমা বি এবং ব্যাসার্ধ সি একক। তাহলে আমরা লিখতে পারবো ধরি 1 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এ কমা বি এবং ব্যাসার্ধ সি একক, আর এই পি হলো 1 নং বৃত্তের কেন্দ্র, অর্থাৎ 1 নং বৃত্তের কেন্দ্রটির নাম দিয়েছি আমরা পি। এবং 2 নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে বি কমায় এবং 2 নং বৃত্তের কেন্দ্রটির নাম দিয়েছি আমরা কিউ, আর ব্যাসার্ধ হচ্ছে সি একক। এরপর আমরা 1 নং এবং 2 নং বৃত্তের সাধারণ জ্যা এর সমীকরণ নির্ণয় করব। আমরা জানি যে দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে গেলে প্রথমে বৃত্ত দুটিকে বৃত্তের সাধারণ সমীকরণ আকারে নিয়ে যেতে হবে। আমরা 1 নং সমীকরণটিতে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার উভয়ের সহগ হচ্ছে 1, তাই
1 নং সমীকরণটি বৃত্তের সাধারণ আকারে আছে। একইভাবে 2 নং সমীকরণের ক্ষেত্রেও এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এদের সহগ হচ্ছে 1, তাই 2 নং সমীকরণটিও বৃত্তের সমীকরণের সাধারণ আকারে আছে। তাহলে এরপর আমরা 1 মাইনাস 2 করে দেবো, তাহলেই হচ্ছে বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ আমরা পেয়ে যাব। এখন 1 মাইনাস 2 করে পাই, তাহলে আমরা পাবো হচ্ছে এত মাইনাস এত ইকুয়াল টু 0 মাইনাস 0 মানে হচ্ছে 0। ইমপ্লাইজ প্রথমে যেটা আছে সেটা লিখলাম, এটাকে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা ইকুয়াল টু 0। এবার দেখো মাইনাস সি স্কোয়ার আর এই প্লাস সি স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার এই মাইনাস বি স্কোয়ার কেটে গেল, প্লাস এ স্কোয়ার আর এই মাইনাস স্কোয়ার কেটে গেল, প্লাস ওয়াই স্কোয়ার আর এই মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল, প্লাস এক্স স্কোয়ার আর এই মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল। এরপর আমরা প্লাস 2b এক্স আর এখান থেকে মাইনাস 2ax এই দুটো থেকে আমরা 2x কমন নেব, আর প্লাস 2ay আর মাইনাস 2by এখান থেকে আমরা প্লাস 2y কমন নেব। তাহলে দেখো কি পাবো না, তাহলে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ 2x ইন্টু বি মাইনাস এ প্লাস 2y ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এখানে যদি আমি 2 কমন নিয়ে এদিকে ভাগ করে দিই, আর এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে আমরা পাবো দেখো ইমপ্লাইজ x ইন্টু বি মাইনাস এ মাইনাস ওয়াই ইন্টু বি মাইনাস এ ইকুয়াল টু 0। তারপর বি মাইনাস এ কমন নিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা পাবো ইমপ্লাইজ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এটাকে আমরা নাম দিলাম হচ্ছে 3 নাম্বার। এটাই হচ্ছে বৃত্ত দুটির সাধারণ জ্যা এর সমীকরণ। এরপর আমরা একটি রাফ চিত্র অঙ্কন করব। আমি প্রথমে 1 নং বৃত্তটি অঙ্কন করলাম, তার কেন্দ্র নির্দেশ করলাম। 1 নং বৃত্তটি হচ্ছে সবুজ কালারের। তারপর 2 নং বৃত্ত অঙ্কন করলাম যেটি হচ্ছে ব্লু কালারের, যার কেন্দ্র নির্দেশ করলাম। 1 নং বৃত্তের কেন্দ্র হলো পি এবং যার স্থানাঙ্ক হচ্ছে এ কমা বি। 2 নং বৃত্তের কেন্দ্র হলো কিউ, যার স্থানাঙ্ক হচ্ছে বি কমা এ। এরপর এই বৃত্ত দুটির সাধারণ জ্যা অঙ্কন করলাম। বৃত্ত দুটির সাধারণ জ্যা লাল কালির দ্বারা চিহ্নিত হয়েছে, যার নাম দিলাম এ বি। তাহলে এ বি হলো বৃত্ত দুটির সাধারণ জ্যা। এরপর পি এ যোগ করলাম। পি এ হলো 1 নং বৃত্তের ব্যাসার্ধ, যার দৈর্ঘ্য হচ্ছে সি একক। তাহলে পি এর দৈর্ঘ্য হচ্ছে সি একক। এরপর পি বিন্দু থেকে এ বি জ্যায়ের উপর একটি লম্ব অঙ্কন করলাম, যার নাম দিলাম পি আর। তাহলে আমরা লিখতে পারবো অতএব বৃত্ত দুটির সাধারণ জ্যা এ বি এর সমীকরণ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এরপর আমরা পি বিন্দু থেকে এ বি জ্যায়ের উপর লম্ব দূরত্ব পি আর নির্ণয় করব। ধরি পি বিন্দু থেকে এ বি জ্যায়ের লম্ব দূরত্ব পি আর। তাহলে পি আর ইকুয়াল টু কি লিখতে পারবো? দেখো পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এ কমা বি, আর এ বি এই জ্যায়ের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে পি বিন্দু থেকে এ বি জ্যায়ের লম্ব দূরত্ব পি আর ইকুয়াল টু আমরা লিখব এই সমীকরণটির বাঁ দিকে এক্সের জায়গায় এ আর ওয়াইয়ের জায়গায় আমি বি বসিয়ে দেব। তাহলে আমরা পাবো ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি বাই রুট ওভার এক্সের সহগ তার স্কোয়ার আর প্লাস ওয়াইয়ের সহগ তার স্কোয়ার। তাহলে আমরা নিচে পাবো রুট 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 তার স্কোয়ার। যেহেতু এটা দূরত্ব তাই আমরা এটা মড দিলাম। ইমপ্লাইজ আমরা মড তুলতে গেলে জানি উভয় পক্ষকে বর্গ করতে হয়। তাহলে বর্গ করলে আমরা পাবো পি আর তার স্কোয়ার
ইকুয়াল টু এ মাইনাস বি তার স্কোয়ার বাই 2। তাহলে এই পি আর তার স্কোয়ার এর মান পেলাম এ মাইনাস বি তার স্কোয়ার বাই 2। চলো এবার আমরা নেক্সট পেজে যাই। আমাকে 1 নং এবং 2 নং বৃত্ত দুটির সাধারণ জ্যা এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। অর্থাৎ এ বিন্দু ও বি বিন্দু এর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। আমি যদি এ আর নির্ণয় করি, তারপর তাকে দ্বিগুণ করে দিই, তাহলেই আমরা এ বি এর দৈর্ঘ্য অর্থাৎ সাধারণ জ্যা এর দৈর্ঘ্য পেয়ে যাব। এবার তুমি এই চিত্রে এ পি আর এই তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজ হলো এ পি আর। এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এর দৈর্ঘ্য হলো সি একক। তাহলে আমরা লিখতে পারবো এখন সমকোণী ত্রিভুজ এ পি আর থেকে পাই পি এ তার স্কোয়ার, মানে এটা অতিভুজ, ইকুয়াল টু এ আর তার স্কোয়ার, এটা হচ্ছে ভূমি তার স্কোয়ার, প্লাস পি আর তার স্কোয়ার, এটা হচ্ছে লম্ব তার স্কোয়ার, ইমপ্লাইজ পি এ মানেই হচ্ছে 1 নং বৃত্তের ব্যাসার্ধ, যেটা হচ্ছে সি। তাহলে পি এর মান সি বসলে আমরা পাবো সি স্কোয়ার ইকুয়াল টু এ আর তার স্কোয়ার প্লাস পি আর তার স্কোয়ার এর মান আমরা আগেই পেয়েছি এ মাইনাস বি তার স্কোয়ার বাই 2। ইমপ্লাইজ এখান থেকে আমরা লিখতে পারবো এ আর তার স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার বাই 2। ইমপ্লাইজ এখান থেকে আমরা লিখতে পারবো এ আর ইকুয়াল টু রুট সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার বাই 2। এরপর আমরা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করছি। দেখো এখানে আমরা কিন্তু এ আর এর মান পেলাম। এবার যদি এ আরকে আমি 2 দিয়ে গুণ করি, তাহলে এ আর এর দ্বিগুণ পাবো, যেটা হচ্ছে এ বি। তাহলে আমরা এ বি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করে ফেলবো। তাহলে আমরা উভয় পক্ষকে আমরা এবার 2 দিয়ে গুণ করব। ইমপ্লাইজ 2 ইন্টু এ আর ইকুয়াল টু 2 ইন্টু রুট সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 2। এরপর আমরা কি করব, এই 2টাকে রুটের ভেতরে প্রবেশ করাবো। 2 রুটের ভেতরে যখন প্রবেশ করবে, সেটা 4 হিসাবে প্রত্যেকটি পদের সঙ্গে কি হবে, গুণ হবে। চলো এবার আমরা নেক্সট পেজে যাই। দিস ইমপ্লাইজ 2 ইন্টু এ আর ইকুয়াল টু রুট 4 সি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 2। দিস ইমপ্লাইজ 2 ইন্টু এ আর, অর্থাৎ এ আর এর দ্বিগুণ মানেই হচ্ছে এ বি। তাহলে আমরা 2 ইন্টু এ আর এর পরিবর্তে লিখতে পারবো এ বি ইকুয়াল টু রুট 4 সি স্কোয়ার মাইনাস, এখানে দেখো এই 2 এর সঙ্গে এই 4 কাটা গেলে 2 পাবো। তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। প্রুভড, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে।